ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হয়েছে বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী। এর মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে শিল্প সংস্কৃতির স্বাধীন চর্চা, মুক্ত চিন্তা কিংবা ভেঙে যাচ্ছে সাংস্কৃতিক নিরাপত্তা। এমন ভাবনা থেকে এবারে প্রতিবাদ জানিয়েছে ৬ সংগঠন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হয় এক প্রতিবাদ কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শিল্প সংস্কৃতির স্বাধীন চর্চা, মুক্ত চিন্তা ও সাংস্কৃতিক নিরাপত্তার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নির্মাতা ও কলাকুশলীদের কয়েকটি সংগঠন। জাতীয় চলচ্চিত্র আন্দোলন, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ, এশিয়ান প্ল্যাটফর্ম ফর ডকুমেন্টারি, প্রজেক্ট মার্কেট, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, দৃশ্য মাধ্যম সমাজ ও চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ, এই ৬ সংগঠন যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। গানের আসর বন্ধ করা, মাজারের ওপর হামলা, বাউল গানের ওপর হামলা, বিভিন্ন প্রদর্শনী, নাটক, থিয়েটার শো, কবিতা ও কবি গানের আসর বন্ধের পর ধারাবাহিকভাবে এবার চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়েছে বলে জানান তারা। সরকারকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বানও জানান আয়োজকরা। যেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলিমরা হজ করতে যান, সেই সৌদি আরবে কিন্তু সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে তারা একটা ভিশন 2030 তৈরি করেছে। সেখানে তারা বলেছে 350টি সিনেপ্লেক্স তৈরি করবে। এবং ইরানেও কিন্তু ইরান বিপ্লবের পর 1980 সালে তারা একটা সিনেমা হলে আগুন ধরে দিয়েছিল, অনেক সিনেমা হল ভাঙচুর করেছিল। তখন আয়াতুল্লাহ খোমেনি বলেছিল যে না, সিনেমা দেখা পাপ না। আমাদের এখানে তারেক মাসুদ মাদ্রাসায় পড়ালেখা করেছেন, তার হাত ধরে মাদ্রাসা জীবনে যে চিত্র আমরা পেয়েছি, সেই চিত্র যদি আমাদের আরেক তরুণ মাদ্রাসা থেকে পড়া ছেলেমেয়েরা তৈরি করতে চায়, আজকে মাদ্রাসায় সিনেমা দেখানোর সুযোগ তৈরি করে দিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যারা ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস দেখার বিরোধিতা করেছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে।